চাঁদপুরে এই সমস্যাটা ইদানিং খুব বেড়ে গেছে। আগেও ছিল, এখন কিছু জায়গায় বাড়ছে। সব জায়গায় নাই, আল্লাহ চাইলে মাফ করে দেবে। রোজা একটা করেন নাই, আল্লাহ চাইলে মাফ করে দেবে ভাই, যদি তওবা করেন। হজ করেন নাই, কবিরা গুনাহ করেছেন, তওবা করলে আল্লাহ মাফ করবে, সম্ভাবনা আছে। এই দুইটা গুনাহ আল্লাহ মাফ করবেন না। এক নাম্বার কি? আল ইশরাকু বিল্লাহ। এদিকে তাকান, জীবনে দুইটা পাপ কেউ করবেন না। আমি প্রায় মাহফিলে কথাটা বলি, জোরে বলেন কয়টা? দুইটা। পেছনে মানুষ জোরে বলো কয়টা? যুবকরা কয়টা? একদিন নামাজ পড়েন নাই, আল্লাহ চাইলে মাফ করে দেবে। রোজা একটা করেন নাই, আল্লাহ চাইলে মাফ করে দেবে ভাই, যদি তওবা করেন। হজ করেন নাই, কবিরা গুনাহ করেছেন, তওবা করলে আল্লাহ মাফ করবে, সম্ভাবনা আছে। এই দুইটা গুনাহ আল্লাহ মাফ করবেন না। এক নাম্বার কি? আল ইশরাকু বিল্লাহ। চাঁদপুরে এই সমস্যাটা ইদানিং খুব বেড়ে গেছে। আগেও ছিল, এখন কিছু জায়গায় বাড়ছে, সব জায়গায় না। কি? আল্লাহর সাথে শিরিক করে। কেমনে? ঠিক ঠিক। চায় আল্লাহর কাছে, আবার পীর সাহেবের কাছেও চায়। ঠিক। কথা বলেন না কেন? মাজারে গিয়ে সিজদা দেয়, পীরের পায়ে গিয়ে লুটায় পড়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? হক্কানি পীর পাইলে তার কাছে যাবেন কোরআন হাদিস শেখার জন্য, সঠিক পথ পাওয়ার জন্য। আর বাবার দরবারে গিয়ে খালি যদি গরু মহিষ আর খালি গাছাবাজি, ওই দরবারে না, ওটা জাহান্নামের দরবার। ঠিক কিনা? 18 জন নবীর কবর জিয়ারত করেছে, আলহামদুলিল্লাহ বলেন। কয়জন? কয়জন বললাম? 18 জন। কোরআনে বর্ণিত 25 জনের মধ্যে 18 জন নবীর কবর জিয়ারত করেছে। হুজুর এত দেশ কেমনে সফর করলেন, কিভাবে গেছিলেন? আর টিভিতে একটা প্রোগ্রাম দেখেন রমজান মাসে, কাফেলা, নবী রাসূলদের বিভিন্ন এলাকা আমি ঘুরে ঘুরে দেখাই। প্রায় 13 বছর ধরে, আলহামদুলিল্লাহ 13টা বছর এই কাজ করি। প্রতি বছর 4টা 5টা দেশ সফর হয়। এই সফর করতে করতে ডকুমেন্টারি বানাইতে বানাইতে 1 জন 2 জন করে আলহামদুলিল্লাহ 18 জন নবীর কবর জিয়ারত হয়েছে। কেন বলতেছে এই কথাটা? গর্বের জন্য না। কোন নবীর কবরে দেখে নাই হুক্কর হাক্কর, কোন নবীর কবরে দেখে নাই জটা বাবা, লালসা বাবা, কালাসা বাবা, উলুচ্চা বাবা, ফতুচ্চা বাবা, কেল্লাসা বাবা। কোন নবীর কবরে দেখে নাই লালসার উপর লোকগুলা, কোন নবীর কবরে দেখে নাই টাকা পয়সা দান করতে। বাংলাদেশের গোলাপ শাহ মাজারে যান, কুমিল্লার কিছু মাজারে যান, মাজারে দেখলে ওরে বাপ রে বাপ, মনে হয় জান্নাতের টিকিট বিক্রি হচ্ছে। কথা বলেন ঠিক না ভাই? ওলিয়া উলিয়ারা আমাদের কলিজার টুকরা, কোনো সন্দেহ নাই, ভুল বুঝবেন না। ওলিয়া উলিয়ারা আমাদের কলিজার টুকরা, কিন্তু কোন ওলিয়া উলিয়া বলে নাই যে আমার এখানে এসে শিরকি কোনো কাজ কর। সিজদা দিব কারে? আর জোরে বলেন। ওলির কবরের দাম বেশি না নবীর কবরের? নূহ নবীর কবরটা জিয়ারত করলাম লেবাননে, 72 হাত লম্বা কবর, আলহামদুলিল্লাহ বলেন না? কবরের উপরে লেখা ইদা আলতাফাস আলিল্লাহ ওয়া ইদা আস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ। যখন তোমার কোনো সাহায্যের প্রয়োজন হবে সরাসরি কার কাছে চাইবা? কবরের নবীর কাছে কোনো কিছু যা জায়েজ নাই। যাবেন জিয়ারতের জন্য। কিসের জন্য? চাওয়ার জন্য না। চাওয়ার জন্য হচ্ছে মসজিদ। চাইবেন কার কাছে? সেম একই লেখা। হারুন নবীর কবর, সালেহ নবীর কবর, আইয়ুব নবীর কবর, সবার কবরে এই কথাটা লেখা, নবীর হাদিস। কিন্তু তোমার কোনো কিছু চাওয়ার প্রয়োজন হলে সরাসরি আল্লাহর কাছে চাও, নবীর কবরে না, পীরের কবরে না, ওলির কবরে না। ওলির কবরে যাইবেন জিয়ারতের জন্য, হুক্কর হাক্কর করার জন্য না। এই যে মগবাজারে কয়েকদিন আগে আমি গেছিলাম, দেখলাম এক মাজারের পাশে ভাই সারা দিন ঢোল তবলা নিয়ে গান বাজনা হয় সারাটা দিন। এখানেও আছে। এগুলো উচিত না ভাই, তাকান, এগুলো উচিত না। আইয়ুব নবীর কবরের সামনে কষ্ট হচ্ছে না তো আপনাদের? আইয়ুব নবীর কবরের সামনে একটা কূপ আছে, যে কূপে ওনাকে নিক্ষেপ করা হয়েছিল। এখনো পানি বাইর হয়, এখনো পানি বাইর হয়, পানি বাইর হয়। আমি চিন্তা করলাম আল্লাহ বাঁচাইছে যে কূপটা যদি বাংলাদেশে হইতো, যার অধীনে থাকতো, ও বেটা এসালম গ্রুপের চেয়ে তোমার বেশি ধনী হয়ে যায়। কথা কন না কেন? আইয়ুব নবীর কূপ দেখার লাগে টিকিটের দাম 20 টাকা। আর পানি হোমিওর ছোট ছোট বোতল কিনতো, কাঁচের বোতলগুলো, ওই হোমিওর পানি ঢুকাইতো। আর হ্যান্ডি মাইক নিয়ে যার অধীনে থাকতো শুরু করতো, স্বামী স্ত্রী হোমিও, আপনি কি অবাধ্যকে বাধ্য করতে চান? মনের মানুষকে কাছে টানতে পারছেন না? আপনি কি মালয়েশিয়ার ভিসা পেতে চান? আপনি কি আমেরিকায় ব্যর্থ হয়েছেন? আপনি কি আপনার স্ত্রীকে বসে আনতে চান? আর দেরি নয়, আজই চলে আসুন গুরু বাবার কাছে, সকল সমস্যার সমাধান। একদম মাত্র 600 টাকা, 600 টাকা। টাটকা ভন্ডামি বাটপারি এগুলো ঠিক। ভালো মন্দের মালিক কে? আরো জোরে বলে। কোন পীর, কোন ওলিয়া উলিয়ার কাছে কোনো জিনিস চাওয়ার জন্য যাবেন না, দোয়া চাইবেন সর্বোচ্চ। কি দোয়া? হুজুর আমার লাগে দোয়া করেন, এতটুকু ব্যাস। গুলিস্তানের নামে রাষ্ট্রপতির বাড়ির সামনে দেখবেন কিছু হাত বাবা বসে থাকে, জ্যোতিষী বাবা, টিয়া বাবা বসে থাকে। হাতটা দেখে গরি বাবা রে বাবা, আগামী 2 মাসে বড় বড় 2টা বিপদ বলে দিল। 2টা বিপদ, 2টা বিপদ 2 মাসে কার না আসে? কালকে আমারও রাত্রে গাড়ি নষ্ট হয়েছিল, তো বিপদই। এখন আমি যদি বলি যে বাবাই বলছে 2টা বিপদ, এই তো আমার গাড়ির চাকা পাংচার হয়ে গেছে, কত বড় বিপদ। শুনেন, এই জ্যোতিষী, গণক, রাশি যারা বিশ্বাস করে এরা মুশরিক, ঠিক কিনা? এতটুকু কমন সেন্স কি কাজ করে না?
যে মানুষটা এত মানুষের ভাগ্য নিয়ন্ত্রণ করে, এত মানুষের তকদির বলতে পারে, তুই গুলিস্তানে 200 টাকা ভিক্ষা করিস কা? যা কোনো ভবনে ঢুক, তুই এমপি হ। কথা বলেন না কেন? তাহলে এই সমস্ত ভণ্ডামি যাওয়াই যাবে না, এগুলা ইমান চোর। এই শিরকে নিমজ্জিত হওয়া যাবে। আল্লাহ কবুল করুক। আমিন। হক্কানি পীরের কাছে যাবেন, ওলিয়া উলিয়ার কাছে যাবেন দিন শিখার জন্য, খালি মহিষ নিয়ে টানাটানি করবেন না ইনশাআল্লাহ। বাপ মা আপনার বড় পীর, বাপ মার খেদমত আগে করেন, তারপরে হুজুর। ঠিক কিনা? আলেমদের সাথে ভালো সম্পর্ক রাখবেন। ওলিয়া উলিয়াদেরকে, আলেমদেরকে মহব্বত করা মানে হচ্ছে আল্লাহর নবীকে মহব্বত করা। আল্লাহর নবীকে মহব্বত করা মানে আল্লাহকে মহব্বত করা। তো মহব্বত যেন মুশরিকের পর্যায়ে না যায়, মহব্বত হবে লিমিটের মধ্যে। আরে বাবারে, এত ভালোবাসে যে হুজুরের লুঙ্গি খুলে হ্যাঁ মাথায় পাগড়ি পরা শুরু করছে। কথা বুঝেন নাই? এই ভালোবাসার কিন্তু কোনো দাম নাই, এই ভালোবাসা যাবে না। আমি নিজে দেখেছি ভাই, পাঁচা ভাই হুজুর, ওই যে পাশে একজন বসা, বাবা দেন তো উনি পাঁচা ভাই পানের যে কি কয় এটা রে, ছাবা ছাবা ছাবা, এই ছাবাটি টুকলা করে আর হাতে দিল, এটা আবার ওই শুকলা খেয়া যায় না। এগুলো বদমাশি, এগুলো কিসের বারাকা? এর মুখের স্যাব, এটা আবার কিসের বারাকা? কি নবী? কথা বলেন না কেন? এগুলো করা যাবে না। ভক্তি ভালো, অতি ভক্তি চরের লক্ষণ। ঠিক না? তাহলে 1 নাম্বার হচ্ছে কোন শিরিক কাজ আমরা করব না। 2 নাম্বার যে পাপটা, এখানে অনেক পাপী এই পাপের সাথে জড়িত। কি? বান্দার হক নষ্ট করা। অনেক নামাজি সামনের কাতারে নামাজ পড়ে, বোনদের সম্পত্তিটা এখনো বুঝাইয়া দিল না, বাপ মরছে 30 বছর। বন্ধের সম্পত্তি যেটা পৈতৃক ভিটা থেকে পাবে, বাপের সম্পত্তি থেকে পাবে, এই জায়গায় চাচা হজ করতে রাজি আছে, উমরা করতে রাজি আছে, যাকাত দেবে, সমস্যা নাই। বউ টাকা চাইতে আসলে বোন বোন বাপের বাড়ির সম্পত্তি নিতে হয় না, আসছিস যাচ্ছিস খাচ্ছিস, ভাইদের সাথে কি সম্পর্ক? টাকা নিয়ে কি করবি? কথা কন না কেন? কিছু বোনকে ভাইরা পাত্তাই দিতে চায় না। চাচা 36 বার হজ করবেন, একটা হজ কবুল হবে না। ঠিক না? আর একজনের হক মারিয়া হজ করিয়া সামনের কাতারে নামাজ পড়িয়া বিশাল বড় মসজিদের ছাদ ঢালাই দিয়ে আল্লাহর জান্নাতের টিকিট পাওয়া যাবে না। জান্নাতে যাইতে হলে যার হক তারে বুঝাইয়া হালাল টিকিট, হালাল টাকায় আল্লাহর জান্নাতের টিকিট কাটা রাখবে। ঠিক কিনা ভাই? রাজি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। যারা যারা হক ধরে রাখছেন বোনদেরকে বুঝাই দিবেন, ভাইদেরকে বুঝাই দিবেন, আরেকজনের কাছ থেকে ঋণ যারা নিছেন বুঝাই দিবেন, আরেকজনের টাকা পয়সা মারবেন না। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আর ছেলে মেয়ে অনার্স মাস্টার্স হয়ে গেলে 15 লাখ টাকা ব্যাংকে জমা রাখবেন। যদি কোনো লাইন ঘাট পাওয়া যায় সরকারি চাকরি, 15 লাখ দিয়ে চাকরি নেবেন ইনশাআল্লাহ। এক লোক এসে খালি প্রতিদিন আমার এই এক হুজুরের সামনে বইয়া থাকে জুমার নামাজের পরে, হুজুর একটু দোয়া করেন। কি লাইন পাইছে একটা ছেলে, চাকরিটা যেন এবার হয়ে যায়। হুজুর প্রথমে বুঝে নাই, প্রতিদিন দোয়া করে। 2-3 মাস পর এসে বলছে হুজুর জায়গা মতো ক্লিক হয়েছে, এবার হয়ে যাবে। কিভাবে ক্লিকটা করলেন, লাইনটা কিভাবে গেল? হুজুর বেশি না, অন্যজন চাইছিল 18 লাখ, এ চাইছে 14। ঘুষ দিয়ে চাকরি নিতেছে, ওইদিকে হুজুরের কাছে দোয়া চাই জুমার নামাজ পড়িয়া। কাকা আপনি নামাজি না, ইবলিসের খালাতো ভাই। কথা বলেন ঠিক কিনা? নামাজ যে পড়ে সে ঘুষ দিয়ে চাকরি নিতে পারে না, ঘুষ দিতেও পারে না। ঠিক কিনা? যুবকদেরকে বলবো বেটা, এমন শ্বশুর দেখে মাইয়া বিয়ে করবা যে শ্বশুর ঘুষ খায় না, যে শ্বশুর সুদ খায় না। কারণ ওই সুদ ঘুষের ইফেক্ট কিন্তু পরিবারের সদস্যদের উপরে পড়বে। ঠিক কিনা? যৌতুক যদি কেউ চায়, এই যুবকদের মধ্যে আসলে মাইয়া বিয়ে দিবেন না। এই যৌতুক যেন কোনো যুবক না নেয়, না চায়। পালসার হুন্ডা মুন্ডা কিচ্ছু দিবেন না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। দিবেনও না, নিবেনও না। হালাল খাবেন না, হালাল খাবেন, হারামের ধারে কাছে যাবেন না। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আসলে সময়টা অনেক কম, রাত হয়েছে গভীর। এখন 1টার দিকে ছাড়লে ম্যাক্সিমাম মানুষ ফজরের নামাজ পড়বেন না। একটা মাহফিলের চাইতে একটা ফজরের নামাজের চাইতে 1000টা মাহফিল, একটা ফজরের নামাজ 1000 মাহফিলের চাইতে উত্তম। প্রিয় ভাইরা আমার, নেক্সট ইয়ার থেকে যদি মাহফিলটা কন্টিনিউ করেন, বক্তা রাখবেন এসার পরে 2 জন। কয়জন? একজনটা দিয়ে কালেকশন যা আছে ফিনিশ করবেন, প্রধান বক্তাকে 10টার আগে তুলে দেবেন, 11টার মধ্যে মাহফিল শেষ করবেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। যেহেতু গ্যাপ হয়েছে 4 বছরের, আমি বুঝছি যে 4 বছরের পরে আবার এলোমেলো হয়েছে, কিন্তু এত সুন্দর একটা পরিপাটি আয়োজন, আমি চাই যে মাহফিলটা যুগ যুগ চলুক। আপনারা চান না? যারা পরিশ্রম করেছে তাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেয়। কবরবাসী যারা শুয়ে আছে সবাইকে আল্লাহ তাআলা আজকে রাতে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দেন। আমিন। আরো জোরে বলেন আমিন। هذا ما عندي والعلم عند الله عليه توكلت عليه وآخر دعوانا الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله।